সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমি নতুন একটা আইটেম আলোচনা শুরু করতে যাচ্ছি। ভয়েস। ভয়েস অর্থ আমরা জানি বাচ্য, এবং আমরা যে বিষয়টা আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাচ্য পরিবর্তন নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো আমরা ভয়েসটা কি, তারপর আমরা তার পরিবর্তনটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার পূর্বে আমি বলে নিই যে আমি এই ভয়েস চেঞ্জ আলোচনার জন্য বেশ কয়েকটা ভিডিও দিব, কেননা এই ভয়েসটা আলোচনার জন্য আমি যে আজকের যে ভিডিওটা করেছি সেইটাতে ভয়েস পরিবর্তনের জন্য যে মৌলিক বিষয়গুলো জানতে হয় সেই বিষয়গুলো আমি আজকে উপস্থাপন করব। তারপর আমি সেন্টেন্স ভিত্তিক ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই জেনে নিলাম যে ভয়েস চেঞ্জ অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন, এবং ভয়েস বা বাচ্য কাকে বলে আমরা জেনে নিব। সেন্টেন্সের সাবজেক্ট ও অবজেক্টের ভূমিকাকেই আমরা কি বলবো, ভয়েস বা বাচ্য বলবো। তাহলে আমরা একটা সেন্টেন্সে কি কি থাকবে আমরা বুঝতে পারছি যে সাবজেক্ট এবং অবজেক্ট থাকে। তাহলে আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে দেখে নিই যে একটা সেন্টেন্সে আমরা সাধারণত কি কি পাই। আমরা প্রথমেই যে জিনিসটা দেখি, একটা সেন্টেন্স একটা সাবজেক্ট দ্বারা শুরু হয়, তারপর কি থাকে, ভার্ব থাকে। ভার্বটা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা হতে পারে অথবা মূল ভার্বও থাকে, এবং তারপর একটা অবজেক্ট থাকে। এবং অনেক সেন্টেন্সে আমরা এক্সটেনশন হিসেবে আরো কিছু শব্দের উল্লেখ পেয়ে থাকি। তো আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি, একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা এবং অবজেক্ট হচ্ছে কর্ম। আমি পূর্বের আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম সাবজেক্ট কি, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। আমরা যাকে উদ্দেশ্য করে একটা সেন্টেন্সে কিছু বলি সেটি হচ্ছে সাবজেক্ট। এবং আমরা বলেছিলাম সাবজেক্ট ব্যতীত বাকি অংশটা প্রিডিকেট, কিন্তু এখানে আমরা প্রিডিকেটটা আলাদাভাবে ফাইন্ড আউট করার প্রয়োজন নেই, আমরা দেখতে হবে অবজেক্টটা কি। তাহলে অবজেক্ট বের করার জন্য এবং একটা সেন্টেন্সের সাবজেক্ট বের করার জন্য আমি এখানে সাবজেক্ট এবং অবজেক্ট বের করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করব সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট কিভাবে চিনতে পারবো। আমরা তো বলেছি যে সাবজেক্ট অর্থ হচ্ছে কর্তা, অর্থাৎ সাধারণত একটা সেন্টেন্স সাবজেক্ট দ্বারাই শুরু হয়। কিন্তু আমরা যদি একটা সেন্টেন্সে কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা সেন্টেন্সের সাবজেক্টটা পেয়ে যাব। আমরা এখানে দু একটা উদাহরণ আছে আমরা দেখব। এবং অবজেক্টটা কিভাবে চিনব, অবজেক্টটা চিনব কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা একটা সেন্টেন্সের অবজেক্ট চিনব। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। এবার আমরা জেনে নিব যে ভয়েস চেঞ্জটা কয় প্রকার। আমরা জানি there are two types of voice. ভয়েস দুই প্রকার। কি কি? অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তাহলে প্রথমে জেনে নিই অ্যাক্টিভ ভয়েসটা কি। যে সেন্টেন্সে সাবজেক্টের ভূমিকাটাই মুখ্য তাকেই আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। অর্থাৎ এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। কে ফুটবল খেলে? এখানে আমরা কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, সুতরাং আইটা হচ্ছে সাবজেক্ট। এবং যদি ওই সেন্টেন্সটাকে আমরা লিখতাম দে প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলে। কে কারা ফুটবল খেলে? তাহারা। এই যে আমরা দেখতে পেলাম যে এই সেন্টেন্সে আমরা কে দ্বারা প্রশ্ন করেছি উত্তর পেয়েছি, এবং এখানে কারা দ্বারা প্রশ্ন করেছি এখানে উত্তর পেয়েছি। সুতরাং কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে ওয়ার্ডটা পাবো সেটি হচ্ছে সাবজেক্ট। তাহলে অবজেক্টটা আমরা কিভাবে বলেছিলাম, কি বা কাকে দ্বারা। আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি আমি খেলি। কি খেলি? এই যে আমরা দেখতে পাচ্ছি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে এইটা হচ্ছে অবজেক্ট। এখানেও আমরা কি খেলি, তাহারা কি খেলে? তারা ফুটবল খেলে। এখানে কি দ্বারা প্রশ্ন করেছি এবং কাকে দ্বারা প্রশ্ন করি কিভাবে আমরা একটু দেখে নিই। যেমন হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। সে কাকে সাহায্য করে? এই যে কাকে। এবং কে সাহায্য করে? সে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট এবং অবজেক্টটাকে, আমরা যে কে বা কাকে দ্বারা প্রশ্ন করি সাবজেক্ট এবং অবজেক্টটাকে আলাদাভাবে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এবার জেনে নিই আমরা প্যাসিভ ভয়েসটা কি। প্যাসিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্সে অবজেক্টের ভূমিকাটাই মুখ্য তাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। যেমন এখানে এই যে মি শব্দটা যখন সেন্টেন্সের মুখ্য হিসেবে কাজ করবে তখন তাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। যেমন এই যে আমরা প্রথম সেন্টেন্সটা লিখেছিলাম আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে আমরা কি দিয়েছি, ফুটবল ইজ প্লেড। এই যে এইখানে দেখতে পাচ্ছি ফুটবলটা খেলা হয়, কে খেলে? এই যে আমি ঠিকই আছে। আসলে এখানে সেন্টেন্সের অর্থগত কোনো পরিবর্তন হয় না, শুধু স্ট্রাকচারাল কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি।
যে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি এবং এখানে একটা স্ট্রাকচার বসিয়েছি, তারপর বাই, তারপর আমরা এই সাবজেক্টটাকে নিয়ে এসেছি। এই বিষয়টি আমরা ফাইন্ড আউট করব প্রথমে। তারপর আমরা যে বিষয়টা জানবো, একটি সাবজেক্টের দুইটি ফর্ম ব্যবহার হচ্ছে। আমরা জানি একটি সাবজেক্টের তিনটি ফর্ম আছে। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম এবং আরেকটা হচ্ছে পসেসিভ ফর্ম। ভয়েস চেঞ্জে আমরা যে দুইটা ফর্ম ব্যবহার করব সেটা হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম। তাহলে আমরা দেখে নিই কোন সাবজেক্টিভ ফর্ম থাকলে কোন অবজেক্টিভ ফর্মটা আমরা বসাবো। প্রথমে আমরা দেখে নিব আই থাকলে কি বসবে, মি। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, দেয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, শির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার এবং ইউ এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে ইউ। যেহেতু সেকেন্ড পারসন ইউই থাকবে। এই যে বিষয়টা আমরা এখানে তুলে ধরলাম, যে একটা ভয়েস চেঞ্জের যে মৌলিক বিষয়গুলো সেটি তুলে ধরার চেষ্টা করেছি। আরো গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি আলোচনা করতে চাই ভয়েস চেঞ্জ শুরু করবে। আমি যে এই বিষয়গুলো তুলে ধরলাম, আমরা যদি একটা নোটবুকে তুলে আমরা একটু দেখে নিই তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে খুব সুবিধা হবে। আমরা ভয়েস চেঞ্জ করার পূর্বে যে বিষয়টা প্রথমেই বলে থাকি, যে টেন্স অনুযায়ী কিছু অক্সিলারি ভার্ব আমরা চেঞ্জ করি। তাহলে আমরা এখানে অনেক সময় টেন্স ধরতে যেয়ে এটা কোন মানে একটা সেন্টেন্স কোন টেন্সে আছে আমাদেরকে অনেক সময় দ্বিধায় পড়তে হয়। সেই জন্য আমি এখানে একটা টেবিল আকারে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে ভয়েস চেঞ্জটা আমরা খুব সহজে করতে পারি। আমরা বলেছিলাম যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, অর্থাৎ কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। আমরা যদি একটা সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে কি থাকলে আমরা প্যাসিভ ভয়েসে কি বসাবো সেটা জেনে নিই, তাহলে আমরা খুব সহজে প্যাসিভ ভয়েস করতে পারবো। যেমন আমরা যদি একটা সেন্টেন্সে দেখি যে সেন্টেন্সের মূল ভার্ব দ্বারা আছে অথবা সেন্টেন্সে ডু অথবা ডাজ এর উল্লেখ আছে, তাহলে আমরা ওই সেন্টেন্সের প্যাসিভ ভয়েসে কি করব। আমরা তো স্ট্রাকচার দেখবই, কিন্তু স্ট্রাকচারের পূর্বে আমরা জেনে নিব যে মূল ভার্ব এবং ডু ডাজ দ্বারা যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে ওই সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর বসাবো। যদি কোনো সেন্টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম অথবা ডিড থাকে তাহলে আমরা কি বসাবো, ওয়াজ অথবা ওয়্যার বসাবো। কোনো সেন্টেন্সে যদি এম ইজ আর থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সের প্যাসিভ ভয়েসে কি বসাবো, এম বিং, ইজ বিং, আর বিং। কোন সেন্টেন্সে যদি ওয়াজ অথবা ওয়্যার থাকে তাহলে আমরা কি বসাবো, ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। আমরা অন্যভাবে বলতে পারি যে যদি পাস্ট কন্টিনিউয়াস, যেমন ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে থাকে, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং বসে। তো এগুলো না বলে আমরা যদি ওয়ার্ড অনুযায়ী জেনে রাখি যে ওয়াজ ওয়্যার থাকলে আমরা ওয়াজ বিং অথবা ওয়্যার বিং বসাবো। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভ এর জন্য হ্যাভ বিন, হ্যাজ এর জন্য হ্যাজ বিন, হ্যাড এর জন্য হ্যাড বিন বসাবো। শেল উইল থাকলে শেল এর জন্য শেল বি, উইল এর জন্য উইল বি বসাবো পার্সন অনুযায়ী। শেল বি উইল বি থাকলে কি বসাবো, শেল বি বিং এবং উইল বি বিং। শেল বি বিং এবং উইল বি বিং বসাবো। ক্যান কুড থাকলে আমরা কি বসাবো, ক্যান বি অথবা কুড বি। গোয়িং টু অথবা অট টু থাকলে গোয়িং এর সাথে টু বি লাগবে, গোয়িং টুর সাথে বি লাগবে অর্থাৎ গোয়িং টু হবে, এবং অট টুর সাথে বি লাগবে, অট টু বি হবে। মে মাইট থাকলে আমরা কি করব, মে বি অথবা মাইট বি বসাবো। শুড উড থাকলে আমরা কি বসাবো, শুড বি অথবা উড বি বসাবো। শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে আমরা কি বসাবো, শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন বসাবো। আমরা তো নরমালি জানি যে হ্যাভ হ্যাজ আর থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে বা হ্যাড বিন বসে। আর আমরা এখানে জাস্ট শুধু দেখবো শ্যাল হ্যাভ আছে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ আছে, উইল হ্যাভ বিন বসাবো, এবং মাস্ট থাকলে মাস্ট বি বসাবো। এই হচ্ছে ভয়েস চেঞ্জের যে মৌলিক বিষয়। এই মৌলিক বিষয়গুলো যদি আমরা মাথায় ঢুকিয়ে রাখি তাহলে আমরা যে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সহজেই করতে পারবো। আমি আবারও বলে নিচ্ছি যে এই ভয়েস চেঞ্জ আলোচনার জন্য আমি যে প্রথমে এই ভিডিওতে ভয়েস চেঞ্জের মৌলিক বিষয়গুলো দিয়েছি, এই বিষয়গুলো আমরা একটি নোটবুকে তুলে একটু প্র্যাকটিস করব, তারপর পরবর্তীতে আমরা সেন্টেন্স ভিত্তিক ভয়েস চেঞ্জ করব। সবাইকে ধন্যবাদ।